আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাডমিশন শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকে ভালো নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে অনেকে হচ্ছে আতঙ্কিত যে কাটমার্ক কত হতে পারে। যে দেখো, তোমরা এই মুহূর্তে হচ্ছে তোমরা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে যাচ্ছ, হয়তো বা এখন যদি শোনো যে কাটমার্ক কত হবে, তোমরা ইউটিউবে সার্চ করছো যে ভাই কাটমার্ক কত হবে, জিজ্ঞেস করতেছো আমাকে। তো দেখো, তোমরা গতবার যে কাটমার্কটা ছিল সেটা ছিল কত, 84 কাটমার্ক ছিল। তার আগের বছর যদি দেখা যায় তখন ছিল 82 কাটমার্ক ছিল। তার আগের বছর যদি দেখা যায় তাহলে তখন কাটমার্ক ছিল 78। তার মানে ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে কাটমার্ক হচ্ছে বাড়তেছে। সো এই বছর কাটমার্কটা কত হবে এই মুহূর্তে বা এই সময়ে বলাটা খুবই কষ্টকর। কারণ যেসব ভাইয়ারা যেসব ইউটিউব চ্যানেল তোমাকে বলবে, তার মানে বুঝে নিতে হবে সেগুলো হচ্ছে একেবারে, মনে করো, কোনো তথ্য অ্যানালাইসিস না করে জাস্ট মনে যেটা আছে সেটা বলে দিছে। কারণ এই এই বছরে কত কাটমার্ক আসবে সেটা তখনই বোঝা যাবে যখন তোমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো, তোমাদের স্টুডেন্ট থেকে অ্যানালিসিস করবো, ডাটা সংগ্রহ করবো, তারপর বোঝা যাবে যে আসলে তোমাদের পরীক্ষা কতটুকু কঠিন হয়েছে কিংবা তোমাদের কাছে কতটুকু কঠিন লেগেছে। এজ এ আমরা টিচার, আমাদের কাছে কিন্তু সহজ হয়েছে। এখন তোমাদের কাছে কতটুকু কঠিন হয়েছে সেটা তোমাদের মাধ্যমে কিন্তু বের করতে হবে। সো এটা বের করার পরে তারপরে তোমাদের একটা অ্যাকুরেট কাটমার্ক দিতে হবে। যে অ্যাকুরেট কাটমার্ক মাধ্যমে তুমি নিজেকে শান্ত রাখতে পারবে, বা কিংবা তুমি নিজেকে বোঝাতে পারবে যে না, আমার একটা সিট সিকিউর হয়েছে। আর যদি ওই পর্যন্ত তুমি মার্ক না ওঠে তাহলে তুমি হয়তো বা তোমার অন্য কোনো ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে হবে। সো যাদের পরীক্ষা একেবারেই খারাপ হয়েছে, আমি তাদেরকে বলবো ভাই কাটমার্কের সাথে বাদ দাও। তুমি এই ঢাকা ইউনিভার্সিটির পরে যে ইউনিভার্সিটি তোমার স্বপ্ন, সেকেন্ড যে স্বপ্নটা আছে সেই স্বপ্নের পিছনে লড়ো। তো দেখা যায় সেকেন্ড স্বপ্ন থাকে অনেকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজির জন্য আমি তোমাকে বলবো তুমি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলিউশন করো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক সলিউশন করো, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি থেকে 50% কোশ্চেন হচ্ছে বিগত বছরেরটা পাবে। আর ওইটা থেকে টাসে হচ্ছে আর 50% পাবে, মানে টোটাল 100% কোশ্চেন তুমি বিগত বছর থেকে পাচ্ছ। আর তোমরা কোশ্চেন সলিউশন করতে গিয়ে অনেক প্রবলেম করবে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত সহজ ইংলিশ কোশ্চেন করে না, একটু কঠিন কোশ্চেন করে। সো এই কঠিন কোশ্চেন গুলো বোঝার জন্য এবং কোশ্চেন সলিউশনটাকে একেবারে ইজি করার জন্য তোমরা চাইলে আমাদের এই কোশ্চেন সলিউশন ব্যাচে চলে আসতে পারো। যেটা হচ্ছে 10টা ক্লাস আছে, এই 10টা ক্লাসের টোটাল 500টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত কোশ্চেন সমাধান করে দেওয়া আছে। সো ওইগুলো করলেই ইংরেজি ক্ষেত্রে এনাফ একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং তোমাদের যে প্রিপারেশনটা সেটাও স্ট্যান্ডার্ড একটা লেভেলে থাকবে, ইংরেজিতে খুব ভালো করতে পারবে, অন্যান্য সাবজেক্টে ভালো করলে রাজশাহীটা সিকিউর হয়ে যাবে। রাজশাহীতে কোনো রিজন নাই। সো এইখানে এমসিকিউ তো ভালো করার মাধ্যমে তুমি রাজশাহীতে ভালো একটা সিট সিকিউর করতে পারবে। আর আমি আবার বলছি যে তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, আমরা স্টুডেন্টের সাথে কথা বলে তথ্য অ্যানালিসিস করে ডাটা সংগ্রহ করে দেন তোমাদেরকে আমরা বলবো, অ্যাকুরেট ভাবে বলবো যে তোমার ঢাকা ভার্সিটিতে কত পাইলে তোমার ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যাবে, এবং কত পাইলে তোমার ঢাকা ভার্সিটিতে কোন কোন সাবজেক্টগুলো পাবে, এবং কত পাইলে তুমি অ্যাকাউন্টিং বা ফিনান্স পাবে, ম্যানেজমেন্ট পাবে, এগুলো কত মার্ক পাইলে বা কত পজিশন হইলে তোমরা এগুলো পাবে। আমাদের চ্যানেলের সাথে থাকো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যায়।